হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের খেদমত করেছেন। মায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও নিবেদিত সেবায় পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এলমে মারেফত দান করেন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইসলামের খেদমত করার সঙ্গী হন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্মচক্ষুতে না দেখেও নিজ প্রাণাপেক্ষা ভালোবাসতেন। যখন শুনলেন উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে, তিনি এমন ব্যথিত হলেন যে পাথরের আঘাতে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন। নবীজি না জানি কত কষ্ট পেয়েছেন, সে কষ্ট নিজ সত্তায় উপলব্ধি করার জন্য নিজেই নিজের দাঁত ভেঙে ফেললেন। কিন্তু যেটা ভাঙলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা ভেঙেছে কিনা তিনি তো তা জানতেন না। তাই একে একে 32টি দাঁত ভেঙে ফেললেন। চোখে না দেখেও প্রেমের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাই তো আশেকে রাসূল বা রাসূল প্রেমিক উপাধি পেলেন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অজানা ছিল না। তাই তো তিনি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উঁচু স্তরের সাহাবীদের নিকট হজরত ওয়াইস করণীর ভূয়সী প্রশংসা সহ পরিচয়ের চিহ্ন বর্ণনা করে তার নিকট মাগফিরাতের দোয়া কামনার জন্য তাদেরকে নির্দেশ দিলেন। মুসলিম শরীফের হাদিসে তার বর্ণনা দেখুন। জুহার ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু উসায়র ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুফায় একটি প্রতিনিধি দল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। তাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিলেন যে সে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহাস করত। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে কারানি গোত্রের কোনো লোক আছে কি? তখন সেই লোকটি এলো। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে ইয়ামান থেকে এক ব্যক্তি আসবে যে ওয়াইস নামে পরিচিত। ইয়ামানে তার মা ব্যতীত কেউ থাকবে না। তার শ্বেত রোগ হয়েছিল। সে আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে আল্লাহ তাকে শ্বেত রোগ থেকে মুক্ত করে দেন। তবে মাত্র 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান বাকি থাকে। তোমাদের মধ্য থেকে যদি কেউ তার সাক্ষাৎ পায়, সে যেন তোমাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করে। জুহার ইবনে হারব ও মুহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহি আলাইহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে অবশ্যই তাবিঈনগণের মধ্য থেকে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ওয়াইস নামে পরিচিত। তার একমাত্র মা আছেন এবং তার শ্বেত রোগ হয়েছিল। তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে। ইসহাক ইবনে ইব্রাহিম হানজালি, মোহাম্মদ ইবনে মুসান্না ও মোহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহি আলাইহি উসায়র ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, যখন ইয়ামানের কোনো সাহায্যকারী সেনাদল তার কাছে আসত, তখন তিনি তাদের জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির আছে? অবশেষে তিনি ওয়াইসকে পান। তখন তিনি বলেন, তুমি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, মুরাদ গোত্রের কারান বংশের? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইস ইবনে আমির ইয়ামানের সাহায্যকারী সেনাদলের সঙ্গে আসবে। তার ছিল শ্বেত রোগ, পরে তা নিরাময় হয়ে গিয়েছে কেবলমাত্র 1 দিরহাম ব্যতি রেখে। তার মা রয়েছেন, সে তার প্রতি অতি বাধ্য। সে এমন ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে কসম করলে আল্লাহ তা পূর্ণ করে দেন। কাজেই যদি তুমি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া কামনা করার সুযোগ পাও, তাহলে তা করবে। সুতরাং আমার জন্য মাগফিরাতের দোয়া করো। তখন ওয়াইস রহমতুল্লাহি আলাইহি তার মাগফিরাতের জন্য দোয়া করলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কুফা এলাকায়।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব? তিনি বললেন, আমি সাধারণ গরিব মানুষের মধ্যে থাকাই পছন্দ করি। বর্ণনাকারী বলেন, পরবর্তী বছরে তাদের অভিজাত লোকদের মধ্যে এক ব্যক্তি হজ করতে এলো এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন তিনি তাকে ওয়াইস কারানী রহমতুল্লাহ আলাইহির অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি তাকে জীর্ণ ঘরে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইস ইবনে আমির রহমতুল্লাহ আলাইহি ইয়ামানের সাহায্যকারী সেনা দলের সঙ্গে আসবে। তার শ্বেত রোগ ছিল, সে তা থেকে আরোগ্য লাভ করে 1 দিরহাম পরিমাণ স্থান ব্যতীত। তার মা রয়েছে, সে তার প্রতি সেবাপরায়ণ। যদি সে আল্লাহর নামে কসম খায় তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। তোমরা নিজের জন্য তার কাছে মাগফিরাতের দোয়া চাওয়ার সুযোগ পেলে তা করবে। পরে অভিজাত সেই ব্যক্তি ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো এবং বলল, আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। তিনি বললেন, আপনি তো নেক সফর থেকে সদ্য আগত, সুতরাং আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। সে ব্যক্তি বলল, আপনি আমার মাগফিরাতের দোয়া করুন। এরপর তিনি বললেন, আপনি কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ লাভ করেছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। তখন লোকেরা তার সম্পর্কে অবহিত হল। তারপর তিনি যেদিকে মুখ সেদিকে চললেন। হাদিসের বিবরণ থেকে যা আমরা শিক্ষা পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারেন। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন, কিন্তু আমরা তা জানি না। আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী তাকে গায়েবের খবর দিতেন। কাজেই তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, যদিও আকার আকৃতিতে ও চেহারা সুরতে আমাদের মতোই। মহান আল্লাহ আমাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে কবুল করুন। আমিন।